বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলা সেটা হচ্ছে 1998 সালের সিনেমা। যে ছবিটার পরিচালক ছিলেন রাজীব বাব্বার এবং ছবিটার গল্প এবং চিত্রনাট্যও তিনিই লিখেছিলেন। রাজীব বাব্বার ছবিটার পরিচালকের দায়িত্বও তিনি ছিলেন। ছবির নাম হচ্ছে যমরাজ এবং ছবিতে আমরা লিড চরিত্রে মিঠুন চক্রবর্তী এবং জ্যাকি শ্রফকে দেখেছিলাম। তো ছবিটা আমার কেমন লেগেছিল, ছবিটা কেমন ছবিটা ভালো লেগেছিল না খারাপ লেগেছিল, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তখন ছবিটার পরিচালকের দায়িত্বে ছিলেন বললাম রাজীব বাব্বার। ছবিটার মিউজিকের কাজ করেছিলেন আনন্দ মিলান্ত এবং ছবিটাতে অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী, জ্যাকি শ্রফ, স্নেহা, মিঙ্কো, প্রেম চোপড়া, গুলশান গ্লোভার, আশিস বিদ্যার্থী সহ আরও অনেকে ছিল ছবির মধ্যে। তো ছবিটার গল্পটা আমি ছোট্ট করে বলি যে এখানে যমরাজের দুই ছেলে, মানে যমরাজের দুই ছেলে বলতে যমরাজের দুই ডান হাত বলা যেতে পারে। একটা হচ্ছে বিরজু মহারাজ, একটা হচ্ছে কৃষ্ণ। তারা যমরাজের মতো, মানে যমরাজ বলে একজন ডন রয়েছে যার ক্যারেক্টারটা প্লে করেছে গুলশান গ্লোভার, এবং সে গ্রামের এত বড় ডন যে তার বিরুদ্ধে বা তার ক্ষমতার কাছে প্রায় সমস্ত মানুষ তাদের মাথা নত করে, এরকম একটা অবস্থা। তো সেই রকম একটা ডনের ক্যারেক্টারে পরিণত হতে চায় মিঠুন চক্রবর্তী, যার নাম হচ্ছে বিরজু, এবং জ্যাকি শ্রফের ক্যারেক্টারটা যার নাম হচ্ছে কৃষ্ণ। এবং তারা একে অপরের বিভিন্ন রকমের যে কালো কর্মর কাজগুলো রয়েছে তারা কিন্তু করতে থাকে। এবং সেই সময় মানে কৃষ্ণের হাতে একটা সৎ পুলিশ অফিসার মারা যায়, এবং সৎ পুলিশ অফিসার মারা যাওয়ার পর কৃষ্ণর কিছুটা বিবেকে লাগে, প্রচণ্ড খারাপ লাগে। তখন সে এই সমস্ত বিষয় থেকে একটু নিজেকে সরিয়ে রাখার চেষ্টা করে, এবং মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা সে কিন্তু সেই তাদের যে আশা যে তার একটা বড় কিছু হবে, এই রকম যমরাজের মতো কিছু একটা ক্যারেক্টারকে নিজেদেরকে স্থাপিত করবে, সেই ক্যারেক্টার থেকে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা বেরোতে পারে না এবং সেই ক্যারেক্টার বেরোনোর চেষ্টা করে, এবং শেষ ফলে তাদের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বীর সৃষ্টি হয়, তাদের মধ্যে একটা সমস্যার সৃষ্টি হয়, এবং শেষ পর্যন্ত তাদের যে লক্ষ্য, যে গুলশান গ্লোভারের মতো একটা বড় যমরাজে নিজেকে পরিণত করা বা ডনে পরিণত করা, সেটা কি তারা শেষ পর্যন্ত হতে পারে? তো সেটা জানতে গেলে আপনাকে সিনেমাটা দেখতে হবে। এবং সিনেমাতে 5টা গান রয়েছে, 5টা গানের মধ্যে কয়েকটা গান আছে মোটামুটি ঠিকঠাক, তবে উদিত নারায়ণ এবং বিনোদ রাঠোরের গলায় যে গানটা রয়েছে সেটা আমার কাছে কিন্তু বেশ ইন্টারেস্টিং লেগেছে, সেই গানটা খুব ভালো। বাকি গানগুলোকে ঠিকঠাক বলা যায়। ছবিতে অ্যাকশন দৃশ্য ভরপুর রয়েছে, প্রত্যেকটা জায়গায় প্রচুর পরিমাণে অ্যাকশন রয়েছে, এবং মিঠুন চক্রবর্তী এবং জ্যাকি শ্রফ দুজনের যে কেমিস্ট্রি, দুজনের মধ্যে যে অ্যাকশনের দৃশ্যগুলো বা দুজনের মধ্যে যে কেমিস্ট্রিগুলো দেখানো হয়েছে ছবির মধ্যে, সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, সেটা বেশ ভালো লাগে। ছবির মধ্যে দুজনের বন্ডিং, জ্যাকি সাহেবের সাথে মিঠুন চক্রবর্তীর বন্ডিং দারুণভাবে ফুটে ওঠে ছবিতে। বেশ কিছু ইমোশনাল দৃশ্য রয়েছে যেগুলো কিন্তু বেশ জায়গায় কিছু জায়গায় আপনাকে বেশ কষ্ট দেবে, দুঃখ পাবেন। এবং পাশাপাশি গুলশান গ্লোভারের কথা বলতেই হবে, গুলশান গ্লোভার ভাই আলাদাই লেভেলের একজন ভিলেনের ক্যারেক্টার প্লে করতো মিঠুন চক্রবর্তীর সিনেমাগুলোতে। আমি বারবার বলেছি, এই ছবিতেও বলছি, গুলশান গ্লোভার এই ছবিতে কিন্তু ব্যাপক হারে কাজ করেছিল, এবং মিঠুন চক্রবর্তী এবং জ্যাকি সাহেবের থেকেও সেরা ক্যারেক্টার কিন্তু তাকেই বলে মনে হচ্ছিল আমার। তো অবশ্যই ছবিটা যদি না দেখে থাকেন এই ছবিটা দেখতে পারেন। ছবিটা পুরো একটা অ্যাকশন ড্রামা ছবি, ছবির নাম হচ্ছে যমরাজ, অবশ্যই দেখতে পারেন। আর যদি না দেখে থাকেন, আর যদি দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে ছবিটা অবশ্যই জানাতে ভুলো না। আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।